ইন্টারভিউর নাম শুনলে কি একটু টেনশন হয়? হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু কেমন হয় যদি এই টেনশনটাকেই আমরা কনফিডেন্সে বদলে ফেলতে পারি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কাজটাই করব। চলুন তাহলে ধাপে ধাপে দেখে নিই কিভাবে একটা ভালো প্ল্যান ভয়কে সাহসে বদলে দিতে পারে আর ইন্টারভিউয়ের পুরো কন্ট্রোলটা হাতে নিয়ে আসতে পারে। তো কনফিডেন্স তৈরির সবচেয়ে প্রথম আর জরুরি ধাপটা হলো যে কোম্পানি আর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেটার ব্যাপারে ভালো করে খোঁজখবর নেয়া, মানে একটু রিসার্চ করে নেয়া। দেখুন, প্রস্তুতিটাই কিন্তু কনফিডেন্সের আসল ভিত্তি। যখন শুধু এটাই জানা থাকবে না যে চাকরিটা কি, বরং এটাও জানা যাবে যে কেন এই পদের দরকার, তখন উত্তরগুলো অনেক বেশি পাওয়ারফুল হবে। আর ঠিক এই জিনিসটাই কিন্তু অন্যদের থেকে একজনকে আলাদা করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে কোম্পানির ওপর রিসার্চ করলে বোঝা যাবে তাদের লক্ষ্যটা কি, আর অন্যদিকে চাকরির ডিটেলস বিশ্লেষণ করলে পরিষ্কার হবে যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ঠিক কী ভূমিকা পালন করতে হবে। মানে একটা সফল ইন্টারভিউয়ের জন্য এই দুটোই কিন্তু মাস্ট। এই রিসার্চটা কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চান, এই কমন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। যেমন ধরুন, কোম্পানি ওয়েবসাইট থেকে তাদের ভ্যালিউজ বা মূল্যবোধ সম্পর্কে জানা যাবে, আর সোশ্যাল মিডিয়া ঘাটলে তাদের নতুন অ্যাচিভমেন্টগুলো চোখে পড়বে। এই ছোট ছোট তথ্যগুলো ব্যবহার করলে কিন্তু উত্তরে একটা আলাদা গভীরতা চলে আসবে। এবার আসি জব ডেসক্রিপশনে। এটা খুব মন দিয়ে পড়তে হবে। একটা হাইলাইটার নিয়ে যে স্কিল বা রিকোয়ারমেন্টগুলো নিজের সাথে মিলে যায় সেইগুলো মার্ক করে ফেলতে হবে। এতে নিজের স্ট্রেংথ, যোগ্যতা আর কোন কোন জায়গায় আরও উন্নতি করা যায় এই সব প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। বেশ, রিসার্চ তো হলো। এবার এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে কিভাবে সুন্দর কনফিডেন্ট উত্তর দেয়া যায় সেই দিকে যাওয়া যাক। চলুন কিছু কমন প্রশ্ন নিয়ে একটু প্র্যাকটিস করা যাক। আপনার সম্পর্কে কিছু বলুন। ইন্টারভিউ শুরু করার জন্য এর চেয়ে কমন প্রশ্ন আর হয় না। আর এখানে একটা স্ট্রং স্টার্ট কিন্তু পুরো ইন্টারভিউয়ের জন্যই একটা পজিটিভ টোন সেট করে দেয়। মনে রাখতে হবে, ইন্টারভিউয়ার কিন্তু পুরো জীবন কাহিনী শুনতে চান না। তারা চান প্রফেশনাল লাইফের একটা ছোট্ট প্রাসঙ্গিক সামারি। যেমন একজন ফ্রেশার হলে বলা যেতে পারে, আমি সম্প্রতি মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছি, ইন্টার্নশিপের সময় একটা সাকসেসফুল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করেছিলাম, যেটা কোম্পানির এঙ্গেজমেন্ট প্রায় 20% বাড়িয়েছিল। এই পদের জব ডিসক্রিপশনে ডেটা অ্যানালাইসিসের যে সুযোগটার কথা বলা আছে, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, আর আমি আত্মবিশ্বাসী যে আমি খুব দ্রুত শিখে নিয়ে টিমে ভ্যালু অ্যাড করতে পারবো। দুর্বলতার প্রশ্নটা আসলে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা মাপার একটা টেস্ট। এমন কিছু বলতে হবে যা সত্যি কিন্তু চাকরির জন্য খুব একটা ভাইটাল না, আর সাথে এটাও দেখাতে হবে যে সেটা ইমপ্রুভ করার চেষ্টা চলছে। যেমন বলা যেতে পারে, একসময় আমি পাবলিক স্পিকিং নিয়ে একটু নার্ভাস ফিল করতাম, তো এই দুর্বলতাটা কাটানোর জন্য আমি গত সেমেস্টারে কয়েকটা প্রেজেন্টেশন ওয়ার্কশপে অংশ নিয়েছি। এখন আমি ছোট গ্রুপের সামনে কথা বলতে আগের চেয়ে অনেক বেশি কমফোর্টেবল। আমরা আপনাকে কেন নেব? এটা হলো ফাইনাল পিচ দেওয়ার সুযোগ। এখানে নিজের স্কিল আর কোম্পানির প্রয়োজনকে সরাসরি কানেক্ট করে দেখানোর একটা দারুণ সুযোগ পাওয়া যায়। এই যে আচরণগত প্রশ্ন বা বিহেভিয়ারাল কোয়েশ্চেন, এগুলোর উত্তরে কিন্তু কোনো কাল্পনিক গল্প বললে চলবে না। এখানে দরকার নিজের কাজের অভিজ্ঞতা থেকে একটা সত্যি ঘটনার সাজানো গোছানো বর্ণনা। আর এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট টেকনিক হলো স্টার মেথড। এস দিয়ে সিচুয়েশন, মানে পরিস্থিতিটা কি ছিল; টি দিয়ে টাস্ক, মানে কাজটা কি ছিল; এ দিয়ে অ্যাকশন, মানে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল; আর সবশেষে আর দিয়ে রেজাল্ট, মানে ফলাফলটা কি হলো। এই ফর্মুলায় উত্তর দিলে সেটা শুনতে যেমন গোছানো লাগে, তেমনি অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়। আরেকটা খুব জরুরি কাজ হলো উত্তরগুলো জোরে জোরে প্র্যাকটিস করা। আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা নিজের ভয়েস রেকর্ড করে। এটা করলে বলার ভঙ্গিটা অনেক মসৃণ হয়, আর কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, এবার আসা যাক ইন্টারভিউয়ের দিনে। সেদিন কিন্তু শুধু প্রশ্নের উত্তরই নয়, বডি ল্যাঙ্গুয়েজ আর অন্যান্য প্রস্তুতিগুলো ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। কথায় বলে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। পোশাক কিন্তু কিছু বলার আগেই একটা ধারণা তৈরি করে দেয়। তাই পরিষ্কার ফর্মাল পোশাক পরাটা জরুরি। এর মাধ্যমে বোঝানো যায় যে এই সুযোগটা আর কোম্পানি দুটোকেই সম্মান করা হচ্ছে। আর হ্যাঁ, চেষ্টা করতে হবে অন্তত 15 মিনিট আগে পৌঁছনোর। এতে একটু স্থির হয়ে বসার, শেষ মুহূর্তের চিন্তাগুলো গুছিয়ে নেওয়ার আর লেট হওয়া টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট সময় হাতে থাকে। সাথে কি নেবেন?
নিজের সিভি বা জীবনবৃত্তান্তের কয়েকটা প্রিন্ট করা কপি, সব ডকুমেন্টস রাখার জন্য একটা ফাইল, একটা কলম, নোটপ্যাড আর অবশ্যই নিজে থেকে কিছু প্রশ্ন করার জন্য একটা লিস্ট। এই জিনিসগুলোর সাথে থাকলে দেখতেও প্রফেশনাল লাগে আর নিজেকেও গোছানো মনে হয়। ধরুন যদি একাধিক ইন্টারভিউয়ার থাকেন, তখন সিভির এক্সট্রা কপিটা কিন্তু খুব কাজে দেয়। এবার আসি বডি ল্যাঙ্গুয়েজে। প্রথম সিগন্যাল হলো একটা ফার্ম হ্যান্ডশেক। এটা কিন্তু কোনো কথা নাও বলেই কনফিডেন্স আর প্রফেশনালিজমের জানান দেয়। দ্বিতীয় আর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হল আই কন্ট্যাক্ট। চোখে চোখ রেখে কথা বললে সততা আর মনোযোগ প্রকাশ পায়। এতে ইন্টারভিউয়ারের সাথে একটা কানেকশন তৈরি হয়, যা পুরো আলোচনার পরিবেশটাই পজিটিভ করে তোলে। ইন্টারভিউয়ের শেষটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই হলো নিজের উৎসাহ দেখানোর আর একটা দীর্ঘস্থায়ী পজিটিভ ইমপ্রেশন রেখে আসার শেষ সুযোগ। ইন্টারভিউয়াররা যখন জিজ্ঞেস করেন আপনার কিছু জানার আছে, তখন চুপ করে থাকাটা ঠিক না। কয়েকটা ভালো প্রশ্ন করা কিন্তু খুব জরুরি। এটা শুধু আগ্রহী প্রকাশ করে না, এটা প্রমাণ করে যে এই চাকরিটা আর কোম্পানিটা নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করা হয়েছে। তবে প্রশ্নগুলো এমন হওয়া উচিত যেগুলোর উত্তর গুগলে পাওয়া যায় না। যেমন জিজ্ঞেস করা যেতে পারে, এই রোলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি? এই প্রশ্নটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড দেখায়। অথবা এখানে গ্রোথ আর ডেভেলপমেন্টের সুযোগ কেমন আছে? এটা ভবিষ্যতের প্রতি সিরিয়াসনেস প্রমাণ করে। শেষ করার আগে একটা কথা মনে রাখা ভালো, লক্ষ্যটা সবসময় শুধু চাকরি পাওয়া নয়। লক্ষ্য হল একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে আসা। কারণ প্রতিটা ইন্টারভিউই প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের একটা সুযোগ। চাকরিটা হয়তো হলো না, কিন্তু একটা ভালো ইমপ্রেশন কিন্তু ভবিষ্যতের জন্য অন্য কোনো দরজা খুলে দিতেই পারে। সবার জন্য শুভকামনা।